এবারে আমাদের বলবেন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন জটিলতার মাঝখানে রোগীদের মধ্যে দেখা যায় তারা কিন্তু শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েন। এই নিয়ে আসলে আমাদের জনগণের জানার কি আছে, তারা এই নিয়ে কি করতে পারে? ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস জ্বরের মতোই। বেশিরভাগ ডেঙ্গু রোগী কিন্তু কোনো জটিলতা হয় না, কিন্তু জটিলতা হলে কিছু ওয়ার্নিং সাইন থাকে, সতর্কতা চিহ্ন আমরা এগুলোকে বলি। তো এই সতর্কতা চিহ্নগুলো জনগণের জানা উচিত। সতর্কতা চিহ্নের মধ্যে হচ্ছে বারবার বমি হওয়া, যদি পেটে তীব্র ব্যথা হয়, রোগী যদি কিছুই খেতে না পারে, শরীরের যে কোনো জায়গা দিয়ে যদি রক্তপাত হয়, রোগীর শ্বাসকষ্ট হয়, এই যদি সিমটমগুলো হয়, প্রস্রাব যদি না হয় ছোটো বাচ্চার 6 ঘন্টার মধ্যে, এইসব ক্ষেত্রে দিনে 6 বার কম যদি প্রস্রাব হয়, এইসব লক্ষণ যদি থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ মতো হসপিটালে ভর্তি করতে হবে। এই লক্ষণ যদি না থাকে তাহলেও চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু বাসায় চিকিৎসা নেবেন। আমরা কিছুক্ষণ আগেই স্যার আলোচনা করছিলাম যে ডেঙ্গু পরবর্তী সময়ে অনেকের কিন্তু দীর্ঘকালীন দীর্ঘমেয়াদী যে কাশি সেটা থাকে, শারীরিক দুর্বলতা থাকে। এই যে কাশি হয়, এই কাশির জন্য কি আসলে আলাদা কোনো মেডিকেশন নিতে হয়, না এটা নিজে নিজে ভালো হয়ে যায় সময়ের সাথে? অনেক ক্ষেত্রে খুব বেশি কাশি হয়, ডেঙ্গু ছাড়াও ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য রেসপিরেটরি ইনফেকশন আমরা এটা দেখি। তো এটাকে পোস্ট ভাইরাল কাপ বলে। তো এটার জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই। এটা সাধারণ লক্ষণ বুঝে আমরা অনেক সময় কাপ সাপ্রেসেন্ট দিই। আবার যদি রোগীর আগে থেকে অ্যাজমার হিস্ট্রি থাকে, আমরা স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহার করতে পারি। ডেঙ্গু নিয়ে তো আমরা আলাপ করলাম স্যার। এইবারে এই পর্যায়ে আমরা একদম খুব সাধারণ, একদম বলবো ঘরে ঘরে সবার ঘরে এমন রোগী আছে, এমন একটি রোগ নিয়ে আলাপ করব। আসলে আমরা এখন চাইলেও চারপাশে খুঁজলে এমন ঘর পাবো না যার পরিবারে একজন ডায়াবেটিস রোগী নেই। আমার এইবারের টপিকস হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগ নিয়ে যদি সাধারণ জ্ঞানগুলো আমাদের দর্শকদের জন্য দেন। আসলে ডায়াবেটিস তো এখন মহামারী। আমাদের দেশে প্রায় 1 কোটি ডায়াবেটিস রোগী আছে। তো এটা কত একটা ওভারওয়েলমিং একটা নাম্বার। তো যেহেতু ঘরে ঘরে ডায়াবেটিস রোগী, সাধারণ পরামর্শগুলো হচ্ছে ডায়াবেটিস যদি হয়ে যায় আপনার, তাহলে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। ডাক্তারের পরামর্শ মতো যে ডায়েট চার্ট আপনাকে দেওয়া হবে, শর্করা জাতীয় খাবার সীমিত করতে হবে, চিনি এবং মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে, মাসে অন্তত একবার হলেও ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, প্রতিদিন অন্তত আধা ঘন্টা মাঝারি গতিতে সপ্তাহে 5 দিন হাঁটতে হবে, পায়ের যত্ন নিতে হবে, চোখের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং সর্বোপরি এখানে ডায়াবেটিস যখন অনেক দিন হয়, আমরা দেখি যে রোগীরা খুব ডিপ্রেসড হয়ে যায় যে আমি আর কী করব। এই ডিপ্রেসড হওয়া যাবে না। আপনি ডায়াবেটিস যেহেতু আছে, আপনাকে ডায়াবেটিসকে যত্ন করতে হবে, তাহলে আপনি একটা দীর্ঘ জীবন পাবেন। আমি এখন স্যার বিশেষভাবে আপনার কাছে জানতে চাইবো, ডায়াবেটিসের কারণে ত্বকে কিন্তু নানান রকম সমস্যা হয়। তার মধ্যে খুব কমন একটা সমস্যা হচ্ছে যে নখ কাটতে গিয়ে যদি হঠাৎ দেখা যাচ্ছে একটু কেটে গেল কিংবা চামড়া ছিলে গেল, তা থেকে অনেক বড় ইনফেকশন বা পা ফুলে যায়। এই রোগ নিয়ে যদি আমাদের কিছু বলেন। আপনি যেটা বলছেন এটা হচ্ছে ডায়াবেটিস জনিত ফুড ইনফেকশন, ডায়াবেটিক ফুড আলসার। এটা আসলে হয় যে ডায়াবেটিসের কারণে দেখা যায় পায়ের যে নার্ভ আছে, স্নায়ু, এটা অবশ হয়ে যায়। এই জন্য রোগীরা অনেক সময় আঘাত পেলে এটা বুঝতে পারে না। ছোটোখাটো আঘাত থেকে ইনফেকশন হয় এবং সেটা আস্তে আস্তে বড় ধরনের আলসার হয়, এবং যদি সঠিক চিকিৎসা না হয় এক্ষেত্রে ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে অ্যাম্পুটেশন, মানে পায়ের আঙ্গুল অথবা পায়ের কিছু অংশ কেটে ফেলতে হয় যতটুকু পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে গেছে। এইসব ক্ষেত্রে আমি রোগীদেরকে সাধারণভাবে পরামর্শ দিব, আপনারা কখনোই খালি পায়ে হাঁটবেন না। বাইরে যখন হাঁটবেন নরম জুতা পরবেন, বাসায় এসে পাটা পরীক্ষা করবেন, পা ধোবেন, এবং যদি কোনো নিউরোপ্যাথি অর্থাৎ পায়ে ঝিনঝিন লাগে অথবা অবশবোধ হয়, অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডায়াবেটিস রোগীদের অনেক সময় দেখা যায় ছোট ক্ষত বা ছোট ফোড়া যদি হয়, সেটা ভালো হতে বা সেরে যেতে অনেকখানি লম্বা সময় লাগে সাধারণ রোগীর তুলনায়। এই বিষয়টা নিয়ে কিছু বলুন স্যার। এটি হয় যে ডায়াবেটিস জনিত যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ডায়াবেটিসে অনেক কমে যায়। আমরা যে আমাদের শরীরে যে ইনফেকশন হলে নিউট্রোফিল, লিম্ফোসাইট, শ্বেতকণিক এগুলো কাজ করে, এগুলো কিন্তু ডায়াবেটিসে দেখা যায় যে সঠিকভাবে কাজ করতে পারে না। তাই সবসময় ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখলে কিন্তু আমরা এগুলোর হাত থেকে রক্ষা পেতে পারি। পায়ে যদি কোনো ছোটোখাটো আঘাত হয় দ্রুত চিকিৎসা নিতে হবে। আর সাথে সাথে ওনারা কি করতে পারে? ধরেন ডাক্তারের কাছে যেতে ডিলে হচ্ছে, এই সময়টা তারা কি ব্যবস্থা নিবে? হঠাৎ ধরেন কোনো ফোড়া হলো, ক্ষত হলো, যেটা হয় কি অনেকে হাত দিয়ে ফাটিয়ে ফেলে বা হ্যাঁ, এটা দেখা যায় অনেক সময় ডায়াবেটিস রোগীর পায়ে কড়া পড়ে যায়, শক্ত চামড়া, ওরাও দেখা যায় নিজে এটা কাটার চেষ্টা করে। এসব ক্ষেত্রে ডায়াবেটিক হসপিটালগুলোতে কিন্তু ফুড কেয়ার একটা বিভাগ আছে, আপনারা ওই ফুড কেয়ার বিভাগের শরণাপন্ন হতে পারেন। এবং কখনোই নখ বেশি গভীরভাবে কাটবেন না। নখ কাটতে গিয়ে যদি কোনো ইনজুরি হয় সেখানে অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারেন।